হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওতে বেসিক্যালি 2-3টা শেয়ার সম্পর্কে আলোচনা করব যারা শর্ট টার্মে আপনাকে একটা ভালো হয়তো প্রফিট দিতে পারে। এটা আমার পুরোটাই ব্যক্তিগত অ্যানালাইসিস। তো আমি বলবো যে এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, কিন্তু তারপরেও আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকার চেষ্টা করবেন এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন প্রথমে আমরা যে শেয়ারটি দেখার চেষ্টা করব সেটি হচ্ছে সিপিএল বিচ রিসোর্ট অ্যান্ড ইস্পা লিমিটেড। এই কোম্পানিটি যদি আমরা আরএসআই এবং ম্যাকডি দেখার চেষ্টা করি তাহলে দেখবেন যে একটুক আপনার আপ ট্রেন্ড হওয়ার চেষ্টা আছে এবং রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানির আপনার ট্রেড ভলিউম বেশ ভালো আকারে দেখা যাচ্ছে এবং এই কোম্পানিটি আমরা যদি একটু লম্বা তাদের চার্টটা দেখার চেষ্টা করি দেখবেন যে আগস্ট মাসের 2022 সাল থেকে তারা একটা আপ ট্রেন্ড তৈরি করে, এরপরে ক্রমাগত হারে তারা একটা নেগেটিভ ট্রেন্ডের দিকে মুভ নেয় এবং সেখান থেকে আবার দেখা যাচ্ছে যে এই কোম্পানিটি আপনার পজিটিভ ধারায় ওঠার চেষ্টা করছে। তো আমি বলবো না যে এটা আবার আগের জায়গায় চলে যাবে, বাট আমার কাছে মনে হয়েছে তাদের ডেট চার্টটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে সেখানে তারা একটু পজিটিভ আপ ট্রেন্ডে আছে এবং এখান থেকে আমার কাছে মনে হচ্ছে 10-15% আপনার প্রফিট টেক করা যেতে পারে যদি আপনি ভালো একটা প্রাইসে সেটাকে নিতে পারেন। তো এটা একটা শর্ট টার্মে আমার কাছে মনে হচ্ছে যে এই স্টকটি থেকে করা যেতে পারে। এটা আবার বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত। এরপরে রয়েছে বিডি অটো। এক্স্যাক্টলি এই শেয়ারটিও আমার কাছে মনে হয়েছে তারা আপনার ম্যাকডি এবং আরএসআই একটু আপ ট্রেন্ডের দিকে আছে এবং কিছুদিন যাবত তারা টানা 3 দিন পজিটিভ ট্রেন্ডে আছে এবং আমার কাছে মনে হচ্ছে এই শেয়ারটি অ্যাজ এ কোম্পানি হিসেবে খুব ভালো না, কারণ তাদের কন্টিনিউ দেখবেন ইপিএস গ্রোথটা ডিক্রিজ হচ্ছে এবং তাদের যখন প্রাইসটা 130-25 এই পর্যায়ে চলে আসে তখন মনে হয় যে এই শেয়ারটা তখন বাইং এর জন্য একটা বেস্ট শেয়ার হতে পারে এবং সেটা আবার দেখা যায় যে 150 টাকায় চলে যায়, এর মধ্যে ঘুরপাক খেতে থাকে। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে তাদের একটা প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে যে একটা লোভনীয় পর্যায়ে আছে। দ্যাটস ওয়াই এটা বেস্ট চয়েস যেতে পারে 10-15% প্রফিট টেক করার জন্য। এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো আনলিমাইয়ান, এই শেয়ারটি নিয়ে। এই শেয়ারটি আমরা হচ্ছে কি যদি তাদের ডে চার্টটা দেখার চেষ্টা করি তাহলে দেখবেন যে আরও একটু সময় নেবে এই শেয়ারটি। বেসিক্যালি হচ্ছে যে এখন একটু ডাউন ট্রেন্ডের দিকে আছে, এরপরে হয়তো সেটা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে। বেসিক্যালি ঘুরে দাঁড়ানোর কি কারণ হতে পারে, কারণ মার্কেট আমরা দেখছি যে পজিটিভ মুভমেন্টে আছে, তো দ্যাটস ওয়াই অনেক শেয়ারগুলোই আপনার পজিটিভ থাকবে। তো সেখান থেকে হচ্ছে যে আনলিমাইয়ান আমার কাছে মনে হচ্ছে যে তাদের ডিক্লাইন জিনিসটা বেশ নিচে নেমে এসেছে এবং পাশাপাশি হচ্ছে যে এই জায়গাটা যখন ম্যাকডিটা কমপ্লিট হয়ে যাবে এরপরে কিন্তু সেটা আপ ট্রেন্ডের দিকে যেতে পারে। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমার কাছে আগামী হয়তো সামনের দিনে এটা বাইং মুডের একটা অবস্থানে যেতে পারে এবং সেখান থেকে হয়তো এই শেয়ারটা থেকে ভালো একটা আমার কাছে মনে হচ্ছে যে প্রফিট টেক করার মতন অবস্থা তৈরি হতে পারে। বাট এই রাইট দ্য মোমেন্টে আমার কাছে মনে হচ্ছে না যে এটা গুড চয়েস অন্যান্য শেয়ারের তুলনায়, যেহেতু একটু আপনার নেগেটিভ মুভমেন্টে আছে। তো এই ছিল 3টা শেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা। আশা রাখি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং আমি আবারও বলছি যে এটা আমার ব্যক্তিগত একটা মতামত, আপনার টাকা, তাই আপনারই ডিসিশন নিতে হবে এবং আপনারই বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। আমি জাস্ট আমার অপিনিয়নটা দিলাম, হয়তো এখান থেকে আপনারা কিছুটা হলেও সেই টিপস অ্যান্ড টিপস থেকে হচ্ছে যে হয়তো কাজে লাগাতে পারবেন। বাট এটাই আমার যে কথায় যে বিনিয়োগ করতে হবে এবং ধরা খেলে হচ্ছে যে আমাকে আবার গালাগালাজ করতে হবে তেমন না। সবসময় মনে রাখবেন যে নিজের মানে ডিসিশনটা বেস্ট ডিসিশন। তো দ্যাটস ওয়াই অন্যের কথায় কখনো পা ফেলাবেন না। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।